দেশের ক্রিকেটে নতুন এক মাত্রা যোগ হয়েছে এনসিএলে, অর্থাৎ জাতীয় লিগে এই প্রথমবার টি-20 ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। আর সেই টুর্নামেন্টের ফাইনাল ছিল গত 24শে ডিসেম্বর মঙ্গলবার সিলেট বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে মুখোমুখি হয়েছিল ঢাকা মেট্রো বনাম রংপুর বিভাগ। সেখানে রংপুর বিভাগ 5 উইকেটে ঢাকা মেট্রোকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। আর সেই টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত হওয়ার কথা ছিল বিসিসিবির সভাপতি ফারুক আহমেদের। তিনি উপভোগ সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকার কথা ছিল। তার অনুপস্থিত না হওয়ার কারণ যেটি গণমাধ্যমে চলে এসেছে সেটি হচ্ছে তিনি বিলম্বে এয়ারপোর্টে উপস্থিত হওয়ার কারণে তাকে রেখেই ফ্লাইটটি ছেড়ে চলে যায়। আবার বিসিসিবির চিফ কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে বিলম্বে উপস্থিত হওয়ার কারণে অথবা ফ্লাইট বাতিল হয়েছে। তিনি দুটো কারণ উল্লেখ করেছেন। দেশের শীর্ষস্থানীয় কোনো ব্যক্তি কিংবা রাষ্ট্রের কোনো শীর্ষ ব্যক্তি যিনি এই মুহূর্তে 1000 কোটি টাকার রক্ষক কিংবা যেটি 2024 সালের দৈনিক ক্রিকেট বোর্ডের তালিকায় বাংলাদেশ রয়েছে 5ম স্থানে, সেই স্থানের রক্ষককে রেখে স্থানীয় একটি ফ্লাইট, আন্তর্জাতিক না স্থানীয় একটি ফ্লাইট তাকে রেখে চলে যায়, এটি আমাকে যেমন হতবাক করেছে তেমনি হাজার হাজার ক্রীড়ামোদীও হতবাক হয়েছেন। এটাই কি তার একমাত্র কারণ? রাষ্ট্রের কোনো ক্ষমতাধর ব্যক্তি কিংবা সর্বোচ্চ পর্যায়ের কোনো ব্যক্তিকে রেখে বিমান তার নির্দিষ্ট সময়ে ছেড়ে চলে যাবে, এটাই কি আমাদের নতুন প্রাপ্তি কিংবা নতুন আশার আলো? নাকি বিসিবির সভাপতির অনুপস্থিতি হওয়ার অন্য কোনো কারণ রয়েছে যেটা জনসমক্ষে এখনো আসেনি কিংবা কোনোদিন হয়তো আসবে না? শাহিদুর রহমান সুহেল, বার্মিংহাম, বাংলা টিভি।